নমস্কার, আমি তুহিনা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হেলদি এবং টেস্টি একটা রেসিপি। আর এটা ডায়েট করছেন যারা, তারাও কিন্তু খেতে পারেন। আর এটা বানানো খুবই সহজ। আজ বানাবো আমি বিটের পরোটা। চলুন। আর এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। প্রথমে আমি কিছুটা এখানে বিট কুচিয়ে নিয়েছি, তার সঙ্গে অল্প একটু আদা দিলাম, অল্প জল দিয়ে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এরপরে একটা জায়গাতে আমি কিছুটা আটা দিলাম, এখানে 2 কাপের মতো আটা দিয়েছি। তাতে এখানে 1 চামচ লবণ, 1 চামচ চিনি, কিছুটা সাদা তেল, 1 চামচের মতো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে এই যে বিটের যে পেস্টটা বানিয়েছি এটা দিয়ে দিলাম, দিয়ে এটা দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। প্রথমে একটু শুকনো শুকনো মাখবো, তারপরে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা নর্মাল ডো বানিয়ে নেব, যেমন পরোটার ডো হয়। এটা যারা ডায়েট করছেন তারা অবশ্যই রাখতে পারেন। এটা কিন্তু বিট কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। দেখুন, এটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি অল্প তেল দিয়ে ভালো করে আর একটু মেখে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা পরে এটাকে আমি খুললাম। কতটা সফট হয়ে গেছে দেখুন আটাটা। ভালো করে একটু মেখে নিচ্ছি আর একবার, দিয়ে এরপরে ছোট ছোট লেচি করে নিচ্ছি পরোটার। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপর এটা ভালো করে একটুখানি সবগুলো লেচিগুলোকে ভালো করে পাকিয়ে নিচ্ছি। তাওয়া বসিয়ে দিলাম, গ্যাস জ্বেলে নিয়েছি। এরপরে একটা লেচি আমি তিকোনা পরোটার মতো বেলে নেব। এটা যে কোনো পরোটাই আপনারা বেলতে পারেন, তিকোনাই বলুন গোলই বলুন, তবে তিকোনাটা বেশি ভালো লাগবে। আর পরোটা একটু যদি পোড়া পোড়া না হয় ভালো লাগে না। এরপরে অল্প একটু তেল দিয়ে দিলাম উপরটায়, তেল ব্রাশ করে দিলাম। এদিকটাও ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। এপিট ওপিট উল্টে ভালো করে এটা ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আবার একটা বানাচ্ছি সেম ভাবে। পরোটা একটু হালকা পোড়া পোড়া হবে। আপনারাও কিন্তু এরকম পরোটা বানিয়ে খেতে পারেন। যারা ডায়েট করছে তাদের জন্য বলছি, আর যারা ডায়েট করছেন না তারাও একবার এটা খেয়ে দেখবেন। আর বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও আপনারা এটা বানিয়ে দিতে পারেন। এটা খুবই হেলদি এবং এটা খুবই টেস্টি। এবার আবারও একটা বানিয়ে নিলাম আমি এখানে পরোটা। আমার হাজবেন্ডকে তো আমি এটা বানিয়ে দিয়েছিলাম, সে তো বুঝতেই পারেনি, বলছে এরকম কেন পরোটা লাল, বিটের পরোটা বলে এরকম লাল। এই আদা দেওয়ার জন্য বিটটার কোনো রকম যে একটা মাটি মাটি বিটের গন্ধ থাকে সেটাও ছিল না। খুবই টেস্ট লাগছিল খেতে। উপর থেকে অল্প একটু বাটার দিয়ে পরিবেশন করবেন, তাহলে দেখবেন যে আরও বেশি ভালো লাগবে। আমি তো এখানে অল্প তেল দিয়ে এটা ভাজছি, বেশি তেল দিয়ে ভাজার কোনো দরকারই নেই। এরকম একটা ব্রাশ থাকলে কিন্তু অল্প তেল দিয়ে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা যায়। দেখুন আমার পরোটাগুলো ভাজা কমপ্লিট। উপরে একটু বাটার দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারাও বাড়িতে বানিয়ে এরকম খান। হেলদি এবং টেস্টি মজাদার খাবার। রান্নাটা এখানেই শেষ করলাম।